দীপ্তি এই দেখো গাড়ির মধ্যে চোখ আছে দেখছো চোখ এই যে চোখ খেলো না এখন তুমি খেলো আচ্ছা ঠিক আছে দীপ্তি মামনি তুমি ভাইয়াদের সাথে খেলো আমরা রান্না করতে যাই হ্যাঁ কোথাও কিন্তু যাবা না এই সম্রাট নবাব তোরা দীপ্তির সাথে খেলিস ও জানি কোথাও যাইতে না পারে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি রান্নাটা শেষ করে নিই দীপ্তি এটা আমার দিয়ে দিবে তোমার না আমি লিখে দিই হ্যাঁ নেটু আমাকে দাও আমি খাবো কি আমি যদি তোমাকে লিখে দিই তাহলে কিন্তু আমি গাড়ি নিব তোমাকে দেব না আচ্ছা ঠিক আছে আমাকে অনেক গোলা নেটু দেবা নেটু আমার অনেক খুব মজা লাগে তাহলে চলো আমাকে বাগানে অনেক বড় বড় লিচু আছে চলো খাইতে যাবো আমাকে দিবি আচ্ছা দিব চল মা বাবা মা কি বাবা ডাক্তার কে তো আরে মা এই যে দেখো দীপ্তির লিগা লিচু আনছি আমার এক বন্ধু আমার লিচু খাইতে দিয়েছিল তা আমার বোনের কথা মনে পড়লো ও তো অনেক লিচু পাগল লিচু দেখলে তো ও অনেক খুশি হয় আমি একটাও খাই নাই ওর লিগে লেখা দিয়েছি ভালোই করছস নো দীপ্তিরে দিয়া দীপ্তি তিনি আসিল দীপ্তি সম্রাট আর নবাবের জন্য বড় খেলতেছিল আমি পাক করে গেছিলাম দীপ্তি কোনে গেল আরে আমি তো জানি না আমি তো বাইরে আছিলাম তুমি জানো দীপ্তি কোন দিকে গেল কেন তো আবার কি আচ্ছা কে আসিল ওর লাগে সম্রাট আর হলো নবাব আসিল ওরা দুজনে খেলতেছিল দীপ্তির লগে বুঝছি সম্রাট আর নবাব এনে তো কথাবার্তা চলতেছে কে আবার কি হইলো দীপ্তি নবাব খেলতেছিলাম দীপ্তিরে কইজা পাইতাছি না সম্রাট ছিল দীপ্তির সাথে হায় হায় সম্রাট যত লিচু বাগান আছে সম্রাটের লিচু বাগানে তো আবার সম্রাটে নিয়ে গেল না দীপ্তিরে দীপ্তি তো লিচু খুব পছন্দ করে তাছাড়া তোমার মেয়ে লিচু পাগল যেখানে লিচু দেখে সেখানে দৌড় পেরে যায় তাছাড়া সম্রাটের দাদা যে কিপটা একটা পিঁপড়া যদি লিচু বাগানে যায় সেইটারও বাঁচতে দেয় না ওইখানে যে আমার মেয়ে যায় থাকে তাহলে তো সর্বনাশ হায় হায় চলো ওইদিকে যাই তোমরা থামো তোমাদের যাইতে দেবো না যা করার আমি করতেছি তোমরা থাকো ধ্যান দীপ্তির তাড়াতাড়ি বাড়িতে ফিরিস দেখে শুনো তাহলে তুমি সেটা খাইয়া নাও থামো আমি এখন খাই নি তাই না মেয়ে খুঁজে পাইতেছি না তুমি বাড়িতে থেকে মেয়েটার খেয়াল রাখতে পারো না তুমি করোটা কি বাড়িতে আর আমি রান্না করলাম দিশু তো এনে খেলতেছিল মাঝে মাঝে তো খেলা ওগুলো গিয়ে ঠিক আছে তুমি তোমার রান্না নিয়ে থাকো কোথায় নিচু এই তো সামনে আইসা পড়ছি অনেক বড় বড় নিচু আমরা খাবো হ্যাঁ ঠিক আছে নতুন তারা অনেক বড় হ্যাঁ বড় বড় নিচু কেন রে কেন আছে চল আমি সম্রাট আমি লিচু বললেন আপনি লিচু যা দিলেন আপনার দাদা শুনলে তো আমাকে হাত পা বাইরে ভেঙে গেলাবো চুপ করো দাদা বলে গেছে গা দাদার বর্তমানে আর আমি এলিশ হয়েছে মালিক ঠিক আছে এখন আমাকে কি করানো লাগবে এটা কোন আমার এলিশ বেড়ে যাও লিচু আমি পারবো না পরে কোন এই পরে গেলিস আমি পারবো না আমি পারেন কি কথা কর মার খাওয়ার নিকে হ্যাঁ আপনার কথা হয় না লিচু বাড়ি আপনার দাদা এসে আমাকে হাত পা ভেঙে হেল দেখবে আমরা পারবো না মাপ চাই তুমি ওখানে দিন আলিফি দাও দাদাকে কি করবো না দাও আচ্ছা কাজ করি আপনি কাজ করেন আহেন আপনার হেল্প করি আপনি পারেন নিজে আমি ওটা লাগছে আচ্ছা ঠিক আছে আপনি পাইরা খায় তা অঙ্গ তো শুভ না নাকি মালিকে পাচ্ছে আগে রে
মক 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 মক। আমাদের কাছে লিচু না অনেক বড় বড় হয়েছে, তুই যদি একটা খাস তোর মনটা জুড়ে যাবো। তাই নাকি? ঠিক আছে, সমস্যা নাই। লিচু তো আমার এমনিতেই প্রিয় ফল, তার মধ্যে বান্ধবীর গাছের লিচু, ও অমৃত লাগবে খাইতে। চল। শুধু তুই আমার বেস্ট ফ্রেন্ড দেখে তোরা খাওয়াইতেছি, না হলে অন্য কেউ হইলে জীবনেও খাওয়াইতাম না। আমি জানি তো, চল। হ্যাঁ, চল। আরে আমার লিচু গাছে লিচু পারে কেরা? ওই কেরা রে? যেহেতু তুমি সম্রাটের বন্ধু, হ্যাঁ, তা তাকে কাম করো না। খাও খাও খাও। ওই কেরা রে আমার লিচু গাছ? কি? এত বড় সাহস! ও আমার বোনের মুখের থেকে লিচুটা কাইরা নিল। এই, তোদের কিসের জন্য রাখছি? জানি পোলা বাংলা আমার গাছ থেকে লিচু চিরা চিরা খাইতে পারে, হ্যাঁ? আমাকে দোষ কি? ছোট সাহেবই তো কইছে। হ্যাঁ, সাহেব মানে সম্রাট, এই এদিকে আয়। এদিকে আয়। ঘরের শত্রু বিভীষণ, হ্যাঁ? এই তোরা কেন কইছিস দীপ্তির লিচু খাওয়াইতে? আরে ও ঠিক কইছে যে আমার লিচু দাও, আমি তোমার এই গাড়িটা দিয়ে দেব। কি তোর গাড়ির লোভ দেখেছে? বারে বা, এই ছোট্ট বয়সে এত পরিমাণে চালাক হইছিস তুই। তুই লিচু চুরি করে আমার কাছ থেকে লিচু খাইতে চাইছিলি, তাই না? আরে দেখতেই হলো এটা কার বোন? দিহানের বোন বলে কথা, ভাই যেমন তার বোন তো তেমনই হবো। ও ধ্যানের সাথে তো আমার ছোটবেলার থেকে বাজাবাজি। এই কি রে, আমার বোনের মুখের থেকে লিচু কাইরা নিলি? বুঝলাম না তো কাহিনী। হ্যাঁ তুই ঠিকই বলছস, তোর বোনের মুখের থেকে লিচু কায়া নেওয়া আমার উচিত হয় নাই। তোর বোনের গালে দুইটা থাপ্পড় মারলে আমার শান্তি লাগতো। এই তোর বোনের তুই চোর বানাইতেছিস কিসের জন্য, হ্যাঁ? লিচু কিনা খাওয়াইতে পারস না যে আমার কাছ থেকে লিচু চুরি করে খাইতে চায়? এই ওইলো পোলাপান মানুষ, ওইলো বুঝে নাকি যে কোনটা কার গাছ, আর বুঝলে কি খাইতো? তাই বলে পোলাবে না তুই মুখ থেকে লিচুটা টান দিয়ে বের করে নিলি? এই তুই কি মানুষ নাকি পশু? হ্যাঁ, আমার মনে হয় তোর শরীরে জানোয়ারের রক্ত, কারণ একটা মানুষ তো কখনো এরকম করতে পারে না। তোর পুরো রক্তটা পরীক্ষা করে দেখতে গো। এই ধ্যান, যা বলবি মুখ সামলায় বলবি, না হলে কিন্তু লিচু চুরির দায়ে তোর বোনরে আমি বাইধা রাখবো। আমার বোনরে বাইদা রাখবি? আমি বসে বসে আঙ্গুল চোষ মরে? হ্যাঁ বল, কোন আইনে লেখা আছে যে তুই একটা বাচ্চারে তুই চুরি দেয় শাস্তি দিতে পারবি, আর ও বুঝলে তো চুরি করবো? হ্যাঁ শোন, এত কথার দরকার নাই। খাইছে খাইছে, আর যা করছোস কাজটা ভালো করিস নাই। দীপ্তি চল। এই দাঁড়া, দেই গাড়ি। তোর বোন আমাদের কাছ থেকে লিচু খাইছে না, সেই লিচুর বদলে এই গাড়িটা আমি রাইখা দিলাম। কাজটা কিন্তু তুই ভালো করতেছোস না, আমি কিন্তু এটা দেখা নেব। তাই নাকি? কি করবি তুই? ও কি করবো তাই না? ঠিক আছে শোন, তোর লগে আমি চ্যালেঞ্জ লাগলাম। আজকের দিনের ভিতরে যদি এই গাছে সব লিচু আমি সাপ না করে দিতে পারি, আমার নাম দিহান না। তাই নাকি? আমিও তোর সাথে চ্যালেঞ্জ লাগলাম। তুই যদি এই গাছ থেকে একটা লিচু ছিঁড়তে পারোস বা নিতে পারোস, তাহলে আমি 3 হাত নাকে খত দিব। যা। ঠিক আছে ঠিক আছে, ওটা সময় দেখা যাবো। দীপ্তি চল আমার লগে। বিজির সাগর, এই গাছ থেকে যদি আজকে একটা লিচু যায়, কি হবে বুঝতে পারছস তো? চাকরি যাবো গা। চাকরি যাব না, তোদের কল্লা আমি নিজের হাতে কাইটা গলার থেকে সরাই দিব। এটা কি কয় রে? কথালে বলা, করবি বলে বলা। লাবণ্য, তুই আজকে আমার সাথেই থাকবি। আমার সাথে থাইকা এখানে এই লিচু গাছটা পাহারা দিবি। আর কি করতে হবে সেটা তো তুই জানিস। যা, সবকিছুর ব্যবস্থা কর। ঠিক আছে। না, এখানে আজকে আমিও থাকবো। আচ্ছা ঠিক আছে, থাকে।